bolongni mani fan khongnai rokni Saktharma ni bagai kisani bugino langma arina yakni katika khoroksa patimung sabrom bukasni sabrom thanabai khobjak sabrom nogor ponche ni chugonong ward bongotila amsayo bongotila amsini bingran nukhoni rina mojudar dotto busai biplop dottoni nokana o thithangjak porimol debnani nukhong tongo phiaba thithangjak porimol debnani nukhong bolongni mani fan khongnai rokno Bwphang phangsa kotor khok ba saige phalai rekha tini phongni damsuko tama jorabo khoroktam bolongni mani fan khongnai mesin tubuai Bwphang rafaina phamani ajorono Bwphang achomsa klai rina mojumdar dottoni hapangni bukhakti nokmanmani abas yojonar Sakao klai rekha ajorono waramasisa patimung patioi thaka rina mojumdani rengreamsuko poriboi tongnai busajala rengnogo thangni bagai maichaoi tongmani maisana bagai asupani ajorono obahai patimung patiboi maichaoi tongnai cherai lengi thaka yagulo achomsa khorang khanaboi nokni borok khapromnai phaikatei kantinogo thagei nokha cherai lengjak hawoke rokjakhe koktamankeno nogologino thangai soika sabrom nogor পঞ্চায়েতনি লুকু আদং তে সাব্রম থানি বারজা মানজাক এসআই মরন বৈদ আরো থাঙ্গৈ পাতিং চেরি নাইমারিয়াগুলো থুইথাংজাক পরিমল দেবনানি বুসাজলাতে খরকनै বলংনি মানি ফান খনৈনো রম্বই সাব্রম থানাবো তুবুখা সরকারি ঘর হয়েছে ঘর বানবা গাছ গাছ দেখি জুট জায়গার গাছ পারমিশন নিশ্চয় ফরেস্ট পারমিশন নিচ্ছে না তো এমন কাটছো এই ঘরটার উপরে গাছটা পড়ছে তোমরা এটা সেট করে কাটছো না কেন স্যার আমরা চেষ্টা তো করছি আমরা তো সেদিকে গাছ এত বড় একটা কাজ আগে ঘরের থেকে ডাইলেটিং কাটাই এইটাকে সাইড করে ফলাতে চেষ্টা করছি কারা কারা আসছিল তোমার সাথে শুধু দুজন দিয়ে এত বড় গাছ কাটছো কি নাম তোমার পছন্দ পিছনে কারণ একটা ইনফরমেশন পাইছিলাম যে এটা বাড়ির পাশে একটা গাছ কাটছে তারা ঘর করছে সরকারি ঘর পাইছে ওই গাছটা কাটছিল ঘর করার জন্য তো গাছটা ঘরের উপরে পড়ছে আর কি ইনফরমেশন পাই আইছি ঘরটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে কিন্তু হিউম্যানের কোনো ক্ষতি হয়েছে না স্যার এই বাড়ির মালিকের নাম তো হলো বাড়ির মালিকের নাম হলো রীনা মজুমদার দত্ত স্বামীর নাম বিপ্লব দত্ত কোন জায়গা এটা স্যার এটা হলো বংকটিলা ওয়ার্ড নাম্বার 9 নম্বর ওয়ার্ড নগর পঞ্চায়েত সাবরুম নগর পঞ্চায়েত 9 নম্বর ওয়ার্ড হিউম্যানের কোনো ক্ষতি হয়েছে না কি রীনা মজুমদার দত্ত এটা কোন জায়গা মানিক 9 নম্বর ওয়ার্ড কি হইছে গাছ পরিমল দেন না তারা লোকে আমার অনেক দিন ধরে ঝগড়া কারেন্ট লইয়া তারা কারেন্ট দেয় না আমার নামাতে বলে তো কিছুদিন আগে আজকে এক সপ্তাহ আগে পরিমল আমি কারেন্ট নামাইতে পাই তাই এমন 5-6 মাস আগে পরিমল দেবনাথের ছেলেও কইছে কারেন্ট আমি দিতাম না এদিক দিয়ে পরিমল দেবনাথ কইছে মানে নগর পঞ্চায়েত থেকে লোক আইছিল কারেন্ট দিবার লাগে তারা কইছে এদিক দিয়ে কারেন্ট তো হইতো না এরপরে এক সপ্তাহ আগে কইছে যে আমি এই বাড়িতে গাছিটা তারার উপরে বা ঘরের উপরে দিয়ে হইব পরিমল দেবনাথ বলো কইছে এই কথা আমি শুনছি ঘরের থেকে রাতের 9:30 বাজে আমি এমন বাসার কাজ করি রান্না করি আইছি আইয়া এই কথা শুনছি গাছ এটা হলে আমি বুঝাবো তো গাছ এটা মেস্তরের কাছে বেছে আমি আজকে সকালবেলা গেছি তারা একবারও জানাইছে না নইলে আপনি থাকিয়েন গাছ হালাইব ছেলে কেরোসিন তেল আনতে গেছে সকালবেলা রাত্রিবেলা পরিবার জন্য তেল নাই এরপরে আইনে সেটা ভাত খাইতে বসে স্কুলে যাইব এ ভাত বাচ্চি এমনি আজকে আজকে ভাতের তালানো রয়েছে ছেলে মাত্র ভাত খাইতে বসে মুখে মনে ভাতও দিছে না এমনি গাছ ভরছে গাছ ভরে ঘরে ওয়াল সব ভেঙে গেছে গা আমি গ্যাস অফিস সুমন কল্যাণ ভূমিকার বাড়িতে রান্না করতে গেছিলাম ইঞ্জিনিয়ার তারা বাড়িতে কাজ করি আর মিটুর চৌধুরী বাড়িতে বাসের কাজ করে ছেলে কিছুদিন আগে অপারেশন করাই আনছি এমন নিজেও একটা অপারেশন হয়ে আইছি ছেলে অপারেশন করাই আনছি 1 বছর হয়েছে আমার বাড়িতে কারেন্ট তো নামাইতে পারি না এমন গাছ ফালাইয়া ঘর ভাঙবো গেছে এমন পরিমল দেবনাথের ছেলে এমন পরিমল দেবনাথের বউ আমাকে অনেক কিছু বাসা করে আমি বললাম মাকে বিক্রি করে খাই বলে আচ্ছা যাই হোক আপনারা পরিবারে কে কে থাকেন আমি আর আমার ছেলে আপনি এখন কি চাইতে আছেন আমার ঘরের ওয়াল ঘর সব যাতে ঠিক করে দেয় এগুলা যে গাছ কাটতে হয়েছে হ্যাঁ এগুলা কি সরকারি ভাবে কাটতে আছে না এমনি তারা কইছে গাছ বিচ চালাইছে কইছে এই কথা তোমার নাম কি বিশ্বজিৎ দত্ত হ্যাঁ বিশ্বজিৎ দত্ত বাবার নাম কি দত্ত এটা কার বাড়ি আমার তোমরা বাড়ি কি তো হয়েছিল
ওই তারা নিচের বাড়ির তারা গাছ বেচছে, তারা কাটতে লাগছে, লেবার আইনা কাটতে লাগছে আর কি, কাটছে। এরপরে এটা আমার ঘরের মধ্যে পড়ছে, আমি তুমি তখন কি করতে আসিলা? হঠাৎ করে মানে গাছ পড়ছে কটার সময় ঘটনা? 10টা 20 এরকম। তুমি কি ওই সময় ঘরেই আছিলা? কি করতে আসিলা? তো আর তো ভাত খাওয়া হয়েছে না। এই গাছটাতে কাটাইছে কোনো রকম পারমিশন আছিল নি? কি দিয়া কাটছে গাছটা? মেশিন দিয়ে। কি মেশিন? হ্যাঁ, ও এটা কোন জায়গা? নগর পঞ্চায়েত 9 নম্বর ওয়ার্ড। ও এখানে কি লেগাইছেন আপনারা? হ্যাঁ, গাছটা কাটবে লেগেছেন। এটা কে কাটাতে আছে? গাছটা মাত্র মালিকের থেকে আমরা সেন্টারিং করা হয়ে গেল। হ্যাঁ, সেন্টারিং আচ্ছা। তো এই গাছটা কাটতে নাইছেন, তো এটা সরকারি কোনো পারমিট আছে? হ্যাঁ, সরকারি পারমিট নাই। কি দিয়া কাটতেছিলেন গাছটা? কি করাত? হ্যাঁ, বহুত বানসা করে দিই। না কেউ মেশিন দিয়া? না না, তো কটার সময় আপনারা গাছ কাটতে আসছিলেন? তো 9টা 9:30। 9টা 9:30। তো এখন কি হয়েছে? এখন কি তো হয়েছে? পড়তে লাগছিল উপর দিকে, যেদিকে আমরা চেষ্টা করছিলাম এদিকে পড়তে লাগছিল, কিন্তু হঠাৎ করে গাছটা ঘুরে গেছে, ঘুরে গিয়ে তার ঘরের মধ্যে পড়ে গেছে। এটা হইছেন তারা ঘর ক্ষতি হয়েছে নি? ঘর ক্ষতি হয়েছে তো আমরা হঠাৎ উঠল না। আচ্ছা, এই যে আপনারা কার আন্ডারে কাজ করেন? আমরা নিজেরাই কাছে আছি, এখানে কাছে দেওয়া নিজের সেন্টারিং এর লাই, নিজের ঘর করবো একটা সেন্টারিং এর লাগলো লইছিলাম। আমরা তো জানি যে আপনারা প্রায় দিনে বিভিন্ন জায়গায় গাছ কাটেন কোনো পারমিট ছাড়া, কোনো ইয়ে ছাড়া। ইভেন আমরা কেউ একজন আমরা ইয়ে করে। হ্যাঁ, খবর আছে আপনার কাছে? খবর থাকলে যে খবর যে খবর আছে হেরে লই। এই যে এখন ঘরটার উপরে যে পড়ছে, এটার কি করবেন আপনি? এটা যেমনি আসিল আগে পুরা ঘর আমরা ঠিকঠাক করে দেব। টোটালি যেভাবে আসিল এভাবে আমরা পুরা নতুন টিনে না, নতুন টিন আমরা অলরেডি মিস্ত্রি করে দিয়েছি, মিস্ত্রি আছে টিন টুন আবে ওখানে কাটটা। এই যে আপনারা এই অবৈধভাবে সরকারি কোনো পারমিট ছাড়া গাছ কাটতেছেন, হ্যাঁ, এবং সবুজ অরণ্য নষ্ট করতেছেন। সবুজ অরণ্য না, এটা গাছ, এটা তারা বাতাস আইলে এটা গাছ, এটা তারা ঘরের মধ্যেই পড়বো, এমন একটা ইয়ে ছিল, ঝুঁকি আছিল। তারা কি আপনারা কইছে গাছটা কাটতে? তারা কইছে? বাড়ির মালিক কইছে আমরা গাছ কাটতে? না, গাছটা তারা না, গাছটা তো